2030 সালের মধ্যে অর্থনীতির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে চলে যাবে। তাই ভারতকে দুর্বল করার জন্য চক্রান্ত চলছে আন্তর্জাতিক স্তরে। নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শিশু উৎসব ও রক্তদান শিবির উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রাজধানী বর্ধমানে মধ্যপাড়া নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় 17তম শিশু উৎসব ও রক্তদান শিবির। এদিন শিশু উৎসব ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুব কম বয়সে প্রয়াত হয়েছেন স্বামী বিবেকানন্দ, কিন্তু এই কম বয়সে তিনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন। কলেজে পড়াকালীন সময় তিনি ভগবান কোথায় রয়েছে জানার জন্য তিনি অস্থির হয়ে উঠেছিলেন। একটা সময় তিনি বুঝতে পেরেছেন ভগবান রয়েছে, নাস্তিকদের কোনো ভগবান নেই। স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দকে জানতে পারলে ভারতবর্ষকে জানা যায়। ভারতকে নতুন ভাবে সকলের সামনে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে তারপরে বুঝলো যে ভগবান যে আছে। নাস্তিকদের কথা বাদ দিন, নাস্তিকদের তো এইসব বিশ্বাস, ওদের আশ্বাসও নেই, বিশ্বাসও নেই, চিন্তাও নেই। ওদের আমরা বলি না ডিজিটাল অ্যারেস্ট, তো ওদের ওই ব্রেইনের এটাকে বলে মাইন্ড অ্যারেস্ট। ওদের কোনো আর কিছু মাইন্ডে অ্যারেস্ট। একটা সময় ত্রিপুরা রাজ্যে অস্থির পরিবেশ ছিল। রাজনৈতিক দলগুলির অস্ত্র ছিল খুন সন্ত্রাস। বর্তমান সরকার নতুন ত্রিপুরা গড়ার কথা বলেছে। প্রধানমন্ত্রী নতুন ভারতের কথা বলেছেন। 2030 সালের মধ্যে অর্থনীতির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে চলে যাবে। এই কারণে আন্তর্জাতিক একটা চক্রান্ত চলছে ভারতকে দুর্বল করার জন্য। আমেরিকা কখন কে বলছে তার ঠিক নেই। এই সকল ছল চাতুরি করে কোনো কিছু হবে না। সকলকে একত্রিত হয়ে থাকতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে, রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে। নীতি আয়োগ ত্রিপুরা রাজ্যের ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা দিয়েছে। ত্রিপুরা রাজ্যের বর্তমানে বড় সমস্যা ড্রাগস, তাই ড্রাগসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে, তাহলে পুলিশেরও কাজ করতে সুবিধা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত স্টেটগুলো যদি নতুন স্টেট না হয়, নতুন ত্রিপুরা না হয়, তাহলে কি করে সম্ভব? 2047-কে আমরা মাথায় রেখেছি, প্রায় 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের যে লক্ষ্যমাত্রা রেখেছি। 11 পজিশন থেকে ইকোনমিক্যালি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে 5th পজিশনে এসছে, এখন 4th পজিশনে এসছে। 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে আসবে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 40 নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এই দিন এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এই দিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।